আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ইংলিশ ভ্যালির পক্ষ থেকে আমি অনায়কান্তি মণ্ডল তোমাদেরকে অনেক অনেক স্নেহ, ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। ইংলিশ গ্রামারের এই ক্লাসে আজ আমরা অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব। অ্যাডভার্বের যে ডিফারেন্ট টাইপস, অ্যাডভার্বের বিভাজনকে নিয়ে আজ আমরা আলোচনা করব। তো চলো আমরা প্রথমে দেখে নেই অ্যাডভার্ব কাকে বলে। সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব এর ফাংশনটা কি, অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে, চলো আমরা দেখে নেই। অ্যাডভার্ব হলো সেই ওয়ার্ড, অ্যাডভার্ব হলো সেই সমস্ত ওয়ার্ডগুলি, ওয়ার্ডস দ্যাট মডিফাই। অ্যাডভার্ব কাদেরকে মডিফাই করে একটি সেন্টেন্সের মধ্যে? না, ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্বকে মডিফাই করে, প্রিপোজিশনকে মডিফাই করে, কনজাংশনকে মডিফাই করে, ইভেন এমনকি সেন্টেন্সকেও মডিফাই করে, ডিটারমাইনারকে মডিফাই করে, আবার ফ্রেজকেও মডিফাই করে, ইন্টারজেকশনকে মডিফাই করে না। খেয়াল করে দেখো, এখানে নাউন এবং প্রোনাউনের কথা বলা হয়নি। নাউন এবং প্রোনাউনকে তোমরা সবাই জানো অ্যাডজেক্টিভ মডিফাই করে। কিছু এক্সেপশনাল কেস রয়েছে যেখানে আমরা দেখব যে অ্যাডভার্ব নাউন এবং প্রোনাউনকেও মডিফাই করে। সেটা একটু কঠিন আলোচনা, সেই আলোচনাতে আজ আমরা যাচ্ছি না। তোমরা মোটামুটি জেনে রাখো যে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্বকে মডিফাই করে, প্রিপোজিশনকে মডিফাই করে, কনজাংশনকে মডিফাই করে, পুরো একটা সেন্টেন্সকে মডিফাই করে, ডিটারমাইনারকে মডিফাই করে, ফ্রেজকে মডিফাই করে। ইন্টারজেকশন নাউন এবং প্রোনাউনকে সাধারণত মডিফাই করে না। ইন্টারজেকশনকে মডিফাই করে না, নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে না, যদিও এর এক্সেপশন রয়েছে। তো যাই হোক, এখানে দেখো বেশ কিছু সেন্টেন্স লেখা হয়েছে। তোমরা ভিডিওটাকে স্টপ করবে এবং এই সেন্টেন্সগুলোর মধ্য থেকে অ্যাডভার্বগুলোকে খুঁজে নেওয়ার চেষ্টা করবে এবং সেখান থেকে পয়েন্ট আউট করার চেষ্টা করবে যে অ্যাডভার্বগুলো কখন ভার্বকে মডিফাই করেছে, কখন অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে, কখন অ্যাডভার্বকে মডিফাই করেছে, প্রিপোজিশন, কনজাংশন, সেন্টেন্স, ডিটারমাইনার, ফ্রেজ এদেরকে মডিফাই করেছে কোন কোন ক্ষেত্রে, কোন কোন সেন্টেন্সের মধ্যে, সেগুলো একটু ভিডিওটাকে স্টপ করে খুঁজে বের করার চেষ্টা করো। তো চলো আমরা এবার দেখে নেই প্রথম সেন্টেন্সটাকে। হি স্পিক্স লাউডলি। এখানে অ্যাডভার্বকে না লাউডলি, সে কথা বলে জোরে, উঁচু স্বরে, জোরে জোরে। তাহলে এখানে স্পিক হলো ভার্ব, এই ভার্বকে মডিফাই করেছে কোন ওয়ার্ডটা? না লাউডলি। লাউডলি হলো এখানে অ্যাডভার্ব। পরের সেন্টেন্স দেখো, দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল। ফুলটি ভীষণ খুব সুন্দর। তাহলে এখানে দেখো বিউটিফুল হলো অ্যাডজেক্টিভ, বিউটিফুলকে কোয়ালিফাই করছে, মডিফাই করছে কে? বিউটিফুলের যে মিনিং সেটাকে বিশেষিত করছে, মডিফাই করছে কে? না ভেরি, এই ওয়ার্ডটা। তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই করলো ভেরি, এই ওয়ার্ডটি। ভেরি হলো এখানে অ্যাডভার্ব। আবার চলো, শি রিডস কোয়াইট ক্লিয়ারলি। এখানে ক্লিয়ারলি হলো অ্যাডভার্ব। এই অ্যাডভার্বকে মডিফাই করছে আরও একটা অ্যাডভার্ব, সে কে? না কোয়াইট। তাহলে অ্যাডভার্বকে মডিফাই করলো আর একটা ওয়ার্ড, যে ওয়ার্ড নিজেও অ্যাডভার্ব। তাহলে ভার্বকে মডিফাই করলো, অ্যাডজেক্টিভকে মডিফাই করলো, আর
অ্যাডভার্বকে মডিফাই করলো, দেখে নিলাম আমরা। এরপর আমরা দেখে নেব যে প্রিপোজিশনকে কিভাবে সেন্টেন্সের মধ্যে মডিফাই করছে। তো চলো আমরা দেখি। হি অ্যারাইভড লং বিফোর দ্য টাইম। এখানে বিফোরটা কি? প্রিপোজিশন। একে লং, এই ওয়ার্ডটা এখানে কোয়ালিফাই করছে, এই ওয়ার্ডটা একে মডিফাই করছে। লং হলো এখানে অ্যাডভার্ব। আই ডিসলাইক হার সিম্পলি বিকজ শি ইজ আ লায়ার। আমরা বলেছি কি অ্যাডভার্ব কি করে না কনজাংশনকে মডিফাই করে। তাহলে আই ডিসলাইক হার সিম্পলি বিকজ, বিকজ হলো এখানে কনজাংশন। একে মডিফাই করছে কে না সিম্পলি, সিম্পলি হলো অ্যাডভার্ব। তাহলে আমরা দেখে নিলাম কনজাংশনকে মডিফাই করলো সিম্পলি এই অ্যাডভার্বটা। এরপরে আমরা বলেছিলাম পুরো একটা ইভেন এমনকি কমপ্লিট সেন্টেন্সকে মডিফাই করবে। সেন্টেন্স এভিডেন্টলি হি ইজ রং, হি ইজ রং একটা কমপ্লিট সেন্টেন্স। এই সেন্টেন্সকে মডিফাই করছে কে? ফ্রন্ট পজিশন, সামনে বসে মডিফাই করছে কে? এভিডেন্টলি। এটা হলো এখানে একটা অ্যাডভার্ব। তারপরে কি বললাম আমরা না ডিটারমাইনার, ডিটারমাইনারকে মডিফাই করবে। আই হ্যাভ হার্ডলি এনি ফ্রেন্ডস। এখানে ডিটারমাইনার কে বলো তো? এনি। এনিকে হার্ডলি এই ওয়ার্ডটা মডিফাই করছে। হার্ডলি এখানে কে? অ্যাডভার্ব। বোঝা গেল? দ্য সিচুয়েশন ইজ কমপ্লিটলি আউট অফ কন্ট্রোল। আউট অফ কন্ট্রোল হলো এখানে ফ্রেজ, একে মডিফাই করছে কমপ্লিটলি এই অ্যাডভার্বটা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে অ্যাডভার্ব কিভাবে সেন্টেন্সের মধ্যে ফাংশন করছে, কিভাবে সে কখনো ভার্বকে মডিফাই করছে, কখনো অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, কখনো অ্যাডভার্বকে মডিফাই করছে, কখনো প্রিপোজিশনকে মডিফাই করছে, আবার কখনো কনজাংশনকে মডিফাই করছে, আবার পুরো একটা সেন্টেন্সকে মডিফাই করছে, ডিটারমাইনারকে মডিফাই করছে, আবার ফ্রেজকে মডিফাই করছে। এবার আমরা অ্যাডভার্বের বিভাজনগুলোকে দেখে নেব। অ্যাডভার্বকে 3 ভাগে ভাগ করা হয়ে থাকে। সিম্পল অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব এবং রিলেটিভ অ্যাডভার্ব। সিম্পল অ্যাডভার্বকে আমরা এখানে 7 ভাগে ভাগ করেছি। কি কি সেগুলো? না অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ডিগ্রি অর কোয়ান্টিটি, অ্যাডভার্ব অফ রিজন অর কজ, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন। তো এই গেল আমাদের সিম্পল অ্যাডভার্বকে 7 ভাগে 7টি উপবিভাগে ভাগ করা। এবার আমরা এই যে উপবিভাগগুলো রয়েছে এগুলোকে ধীরে ধীরে আমরা বুঝে নেব। প্রথমে আমরা অ্যাডভার্ব অফ টাইমকে নিয়ে আলোচনা করব। দেখো অ্যাডভার্ব অফ টাইম, সময় কথাটা রয়েছে। অ্যাডভার্ব অফ টাইম এই কথাটাকে মনে করলেই বুঝে যাবে যে এই অ্যাডভার্ব দ্বারা কি বোঝানো হয়ে থাকে। তো টাইম কথাটা, টাইম ওয়ার্ডটা যেহেতু রয়েছে, অবশ্যই কখন কোনো অ্যাকশান সম্পন্ন হয়েছে সেই সময়ের উত্তর এই অ্যাডভার্ব দেবে, অর্থাৎ সময়কে বোঝাবে। অ্যাডভার্ব অফ টাইম সময়কে বোঝাবে। উদাহরণগুলো দেখলে বুঝতে পারবে। প্রত্যেকটা উদাহরণই দেখো সময়কে বোঝাচ্ছে। নাও, অলরেডি, ইয়েস্টারডে, দেন, সিন্স, লেট, টুমরো, বিফোর, এগো, সুন, প্রেজেন্টলি, আর্লি, ইনস্ট্যান্টলি, আফটারওয়ার্ডস ইত্যাদি ইত্যাদি।
এবার আমরা কয়েকটা সেন্টেন্স একটু লিখব। তো সেখান থেকে আমরা বুঝে নেব যে অ্যাডভার্ব অফ টাইম কোন সেন্টেন্সে কিভাবে ব্যবহৃত হয়েছে। দেখো সেখান থেকে আমরা বুঝে নিচ্ছি। হি কেম হিয়ার yesterday. হি কেম হেয়ার ইয়েস্টারডে। ইয়েস্টারডে মানে তোমরা সবাই জানো গতকাল। তাহলে এটা কি সময়কে বোঝাচ্ছে, কখন এসেছিল না গতকাল এসেছিল। তাহলে এটা কি না অ্যাডভার্ব অফ টাইম। আই হ্যাভ অলরেডি, I have already done the work. I have already done the work. এই সেন্টেন্সে অ্যাডভার্ব কোনটা না অবশ্যই অলরেডি, ইতিমধ্যেই আমি কাজটি সম্পূর্ণ করে ফেলেছি, কাজটি করেছি আমি। তাহলে অলরেডি হলো এখানে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম। আই হ্যাভ অলরেডি ডান দ্য ওয়ার্ক। আরেকটা লেখো, বিফোর দিয়ে লেখো, আই হ্যাভ সিন, I have seen him before. I have seen him before. তাহলে এই যে সেন্টেন্সটা দেখো, I have seen him before, আমি তাকে পূর্বে আগে দেখেছি। তাহলে বিফোর এই ওয়ার্ডটা, এই অ্যাডভার্বটা কি সময়কে বোঝাচ্ছে, সেজন্য এটা হলো অ্যাডভার্ব অফ টাইম। কখন দেখিয়েছি না পূর্বে। তাহলে হোয়েন এই প্রশ্নের উত্তর দিচ্ছে ডু ইট ইমিডিয়েটলি। ডু ইট ইমিডিয়েটলি, এখানে ইমিডিয়েটলি হলো অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ প্লেস, এই অ্যাডভার্বগুলি কোথায় কাজটি করা হয় বা হয়েছিল বোঝায়। আবার বলছি, এই অ্যাডভার্বগুলি কোথায় কাজটি করা হয় বা হয়েছিল বোঝায়। দেখো অ্যাডভার্ব অফ প্লেস অর্থাৎ স্থানকে বোঝাবে। উদাহরণ, হিয়ার, আউট, সামহেয়ার, দেয়ার, আপ, অ্যাওয়ে, উইদিন, ব্যাকওয়ার্ড, বিলো, আউটসাইড, ফার, নিয়ার, এনিহোয়ার, হিদার। এই যে এক্সাম্পলগুলো দেখো, এরা সবাই কিন্তু স্থানকে বোঝাচ্ছে। অ্যাডভার্ব অফ প্লেস কোথায় কাজটি করা হয় বা হয়েছিল বোঝায়। হোয়ার এই প্রশ্নের উত্তর দেয় এই অ্যাডভার্বগুলো। তো চলো কয়েকটা সেন্টেন্স আমরা একটু লিখি এবং এখান থেকে আমরা ব্যাপারটাকে একটু আরও স্পষ্ট করে বুঝে নিই। তো চলো আমরা লিখি, কাম হিয়ার, go there, you may go anywhere। তাহলে আমরা কি কি লিখলাম, কাম হেয়ার, গো দেয়ার, ইউ মে গো এনিহোয়ার। আবার লেখো, মাই ব্রাদার ইজ আউট। তাহলে দেয়ার, হেয়ার, এনিহোয়ার, আউট এগুলো সবই কি অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেসের উদাহরণ। আবার একটা লেখো, আই স দ্য ম্যান,
কোথায় দেখেছিলাম? সামহোয়ার। কোথায় প্রশ্নের উত্তর দেবে? তাহলে সামহোয়ার এখানে হলো অ্যাডভার্ব অফ প্লেস। ইউ মে গো এনিহোয়ার, কোথায়? এনিহোয়ার। মাই ব্রাদার ইজ আউট, কোথায়? আউট। কাম হিয়ার, কোথায় এসো? এখানে। গো দেয়ার, সেখানে যাও। কোথায়? দেখো কাজটি কোথায় করা হয় বা হয়েছিল এই প্রশ্নের উত্তর দেবে এই অ্যাডভার্বগুলো। আর প্লেস, এই ওয়ার্ডটাকে মনে রাখবে, তাহলেই অ্যাডভার্ব অফ প্লেসটাকে খুব সহজেই চিনে নিতে পারবে। এবার আমরা অ্যাডভার্ব অফ ম্যানার নিয়ে আলোচনা করব। এই অ্যাডভার্বগুলি কোনো কাজ কিভাবে বা কী রূপে, কী পদ্ধতিতে সম্পূর্ণ হয়েছিল সেটা বোঝায়। হাউ অর ইন হোয়াট ম্যানার দ্য অ্যাকশন ইজ অর ওয়াজ ডান। তাহলে আমরা কি শিখলাম না, এই অ্যাডভার্বগুলো কিভাবে বা কী রূপে কোনো কাজ করা হয় বা হয়েছিল বোঝায়। যেমন ব্রেভলি, ক্লেভারলি, স্লোলি, শিওরলি, রুডলি, ফুলিশলি, সাউন্ডলি, দাজ, ব্যাডলি, ইন্টেলিজেন্টলি, গ্ল্যাডলি, ওয়েল, সো, দাজ, এইগুলো। যেমন দেখো, the soldiers fought bravely. The soldiers fought bravely। তাহলে সৈনিকরা যুদ্ধ করেছিল কেমনভাবে? না, সাহসিকতার সঙ্গে। তাহলে ইন হোয়াট ম্যানার, কীরূপভাবে কাজটি সম্পন্ন হয়েছিল তাদের ফাইট করার ব্যাপারটা? না, ব্রেভলি। তাহলে ব্রেভলি হলো এখানে অ্যাডভার্ব অফ ম্যানার। আবার দেখো, অমল behaved foolishly. অমল behaved foolishly, অমল behaved rudely। তাহলে দুটো সেন্টেন্স আমরা এক্ষুনি লিখলাম। অমল বিহেভড ফুলিশলি, অমল আচরণ করেছিল কেমনভাবে? না, বোকার মতো ভাবে। তাহলে তার যে আচরণ করা, এই যে কাজটি কেমনভাবে, কিভাবে গঠিত হয়েছিল, সম্পূর্ণ হয়েছিল? না, বোকাভাবে। তাহলে ফুলিশলি এখানে ইন হোয়াট ম্যানার, হাউ, এই প্রশ্নের উত্তর দিচ্ছে। তাহলে এই যে অ্যাডভার্বটা, এটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার। আবার যদি সেন্টেন্সটাকে এভাবে লেখো, অমল বিহেভড রুডলি, অমল কেমনভাবে আচরণ করেছিল? না, রুডলি, খারাপভাবে আচরণ করেছিল। তাহলে তো এটা তার ম্যানারকে বোঝাচ্ছে। তাহলে এটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার অর কোয়ালিটি। আরও কয়েকটা সেন্টেন্স আমরা লিখব। দ্য ওল্ড ম্যান ওয়াক্স স্লোলি। কেমনভাবে হাঁটেন? না, স্লোলি। তাহলে এটা কি? অ্যাডভার্ব অফ ম্যানার। আবার দেখো, হি প্লেড ওয়েল। ওয়েল হলো এখানে অ্যাডভার্ব অফ ম্যানার। হি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি। হি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি। কেমনভাবে ইংরেজিতে সে কথা বলে? ফ্লুয়েন্টলি। কেমনভাবে? হাউ, ইন হোয়াট ম্যানার। তাহলে এখানে ফ্লুয়েন্টলি হলো অ্যাডভার্ব অফ ম্যানার।
দ্য চাইল্ড স্লিপস সাউন্ডলি, দ্য চাইল্ড স্লেপ্ট সাউন্ডলি, দ্য চাইল্ড slept soundly. সাউন্ডলি গভীরভাবে ঘুমে আচ্ছন্ন ছিল শিশুটি। তাহলে সাউন্ডলি এখানে হলো অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ নাম্বার অর ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এই অ্যাডভার্বগুলি কতবার কাজটি করা হয় বা হয়েছিল বোঝাতে ব্যবহৃত হয়, কত ঘন ঘন এই প্রশ্নের উত্তর দেয়। হাউ অফেন, কত ঘন ঘন কতবার কোনো কাজ করা হয় বা হয়েছিল বোঝাতে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ব্যবহৃত হয়। অ্যাডভার্ব অফ নাম্বার অর ফ্রিকোয়েন্সি, এই অ্যাডভার্বগুলো কতবার বা কত ঘন ঘন কোনো কাজ করা হয় বা হয়েছিল বোঝায়, কত ঘন ঘন এই প্রশ্নের উত্তর দেয়। উদাহরণগুলো দেখে নাও, তোমাদের সামনেই রয়েছে। অলওয়েজ, সেলডম, সেকেন্ডলি, ফার্স্টলি, থার্ডলি, ফ্রিকুয়েন্টলি, এগেন, নেভার, অফেন, ওয়ান্স, টুয়াইস, থ্রাইস, সামটাইমস, সেলডম, এভার, অকেশনালি, এইগুলো। যেমন হি comes here twice a week, সপ্তাহে 2 বার আসে। কতবার আসে, কত ঘন ঘন আসে? টুয়াইস। তাহলে টুয়াইস হলো এখানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বা অ্যাডভার্ব অফ নাম্বার। They seldom visit, they seldom visit the place, এখানে seldom হলো adverb of frequency। এরপরে চলো আমরা আরও একটা সেন্টেন্স লিখি। They always try to do their best, they always try to do their best, এখানে always হলো adverb of frequency। ফার্স্টলি, প্রথমত, ফার্স্টলি হি ইজ ইল, অ্যাডভার্ব অফ নাম্বার অর ফ্রিকোয়েন্সি। ওয়ান্সকে নিয়ে আমরা এটা লিখব। আই টেক টি only once a day, তাহলে ওয়ান্স হলো এখানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আমি চা পান করি অনলি ওয়ান্স এ ডে, দিনে একবার। কতবার? তাহলে উত্তর আসছে কি? ওয়ান্স, কতবার এই প্রশ্নের উত্তর দিচ্ছে। হাউ অফেন এই প্রশ্নের উত্তর দিচ্ছে। তাই এটা হলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ডিগ্রি অর কোয়ান্টিটি, কোনো কাজ কতটা বা কী পরিমাণ, আবার বলছি, কোনো কাজ কতটা বা কী পরিমাণ সম্পন্ন হয় বা হয়েছিল বোঝাতে অ্যাডভার্ব অফ ডিগ্রি বা অ্যাডভার্ব অফ কোয়ান্টিটিকে ব্যবহার করা হয়। তাহলে অ্যাডভার্ব অফ ডিগ্রি অর কোয়ান্টিটি এগুলো কি করে না, এই অ্যাডভার্বগুলি কাজটি কতটা করা হয়, কাজটি কতটা সম্পন্ন করা হয়, কাজটি কতটা করা হয় বা হয়েছিল বোঝায়। কোনো কাজ কতটা বা কী পরিমাণ সম্পন্ন হয় তা বোঝাতে
অ্যাডভার্ব অফ ডিগ্রিকে আমরা ব্যবহার করি। হাউ মাচ এই প্রশ্নের উত্তর দেবে। ইন হোয়াট ডিগ্রি, টু হোয়াট এক্সটেন্ট কতটা, কি পরিমাণ। উদাহরণ কি? অলমোস্ট, কোয়াইট, ভেরি, মাচ, ফুললি, হোললি, পার্টলি, কমপ্লিটলি, এন্টায়ারলি, ডিপলি, হাফ, এনাফ, লিটিল, এ লিটিল, এই সমস্ত ইত্যাদি ইত্যাদি। তো চলো আমরা কয়েকটা সেন্টেন্স একটু লিখি। শি ইজ ফুললি prepared she is fully prepared কতটা প্রস্তুত হয়েছিল, হাউ মাচ উত্তর দিচ্ছে কি, ফুললি। ফুললি এখানে হাউ মাচ এই প্রশ্নের উত্তর দিচ্ছে, তাই এটা অ্যাডভার্ব অফ ডিগ্রি অর কোয়ান্টিটি। তারপরে ইউ আর কোয়াইট হ্যাপি বা শি ইজ quite happy, she is quite happy। তাহলে কোয়াইট হলো এখানে অ্যাডভার্ব অফ ডিগ্রি, সে সুখী, খুশি, কতটা, হাউ মাচ, টু হোয়াট এক্সটেন্ট, ইন হোয়াট ডিগ্রি, হাউ মাচ কতটা, কোয়াইট। তাহলে কোয়াইট হলো এখানে অ্যাডভার্ব অফ ডিগ্রি। আবার দেখো, দ্য fruit is almost ripe, the fruit is almost ripe, almost হলো এখানে অ্যাডভার্ব অফ ডিগ্রি অর কোয়ান্টিটি, কতটা পাকা, অলমোস্ট। তাহলে কতটা এই প্রশ্নের উত্তর দিচ্ছে, তাই এটা এখানে অ্যাডভার্ব অফ ডিগ্রি অর কোয়ান্টিটি। আরও কয়েকটা সেন্টেন্স আমরা লিখব। হি ইজ পার্টলি রাইট, পার্টলি, হি ইজ পার্টলি রাইট, হি ইজ পার্টলি রাইট। তাহলে পার্টলি এখানে অ্যাডভার্ব অফ ডিগ্রি। I am rather busy, to what extent, rather এখানে অ্যাডভার্ব অফ ডিগ্রি। অ্যাডভার্ব অফ রিজন অর পারপাস, দেখো একে এর নামের মধ্যেই চিনে নেওয়ার, মনে রাখার রহস্য লুকিয়ে রয়েছে। এই অ্যাডভার্বগুলো রিজন অথবা পারপাস, কারণ অথবা উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয়। হেন্স, দেয়ারফোর, সো, সো দ্যাট, কনসিকুয়েন্টলি, অ্যাকর্ডিংলি, এগুলো হলো এর উদাহরণ। হি দেয়ারফোর left the school, হি কি লিখলাম আমরা, হি দেয়ারফোর লেফট দ্য স্কুল। এখানে দেয়ারফোর হলো অ্যাডভার্ব অফ রিজন। আবার একটা লিখি, শি ইজ ইল, শি ইজ ইল, সো she cannot go to school। এখানে সেন্টেন্সটা দেখো, she is ill so she cannot go to school। এখানে বলা হচ্ছে যে সে অসুস্থ তাই সে স্কুলে যেতে পারেনি। তাহলে সো এখানে হলো অ্যাডভার্ব অফ রিজন অর পারপাস।
she works hard so that she can succeed. তাহলে আমরা কি লিখলাম? she works hard so that she can succeed. তাহলে এখানে so that টা অ্যাডভার্ব অফ রিজন অর পারপাসকে এখানে ইন্ডিকেট করছে। she works hard so that she can succeed. চলো আমরা আরও একটা সেন্টেন্স একটু লিখি। this is why he failed. এখানেও অ্যাডভার্ব অফ রিজন কজ হোয়াই এই অ্যাডভার্বটার দ্বারা বোঝানো। অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন, তাহলে কি অ্যাফার্ম করবে অথবা নেগেট করবে, হ্যাঁবাচক বা নাবাচক কোনো কাজকে সুনিশ্চিত করবে বা ডিনাই করবে। তাহলে হ্যাঁবাচক বা নাবাচক শব্দ হলো এই অ্যাডভার্বগুলো, ইয়েস, নট, নেভার, এইগুলো। নো কিন্তু না, নো হলো অ্যাডজেক্টিভ। যেমন আই হ্যাভ নো এনিমি, আই হ্যাভ নো মানি, এখানে নো হলো অ্যাডজেক্টিভ। তো যাই হোক, চলো আমরা অ্যাডভার্ব নিয়ে আলোচনা করছি। ইয়েস, শি ইজ রাইট, এখানে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন হলো ইয়েস। আই হ্যাভ নেভার হার্ড ইট, আমি এটাকে কখনো শুনিনি, নেভার। অ্যাডভার্ব অফ নেগেশন নাবাচক, they will certainly come, they will certainly come। অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন, অ্যাফার্ম করছি, নিশ্চিত করে বলছি। তাহলে ইয়েস, নট, নেভার এইগুলো হলো, সার্টেনলি, শিওরলি এগুলো হলো অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব ভীষণই সহজ, প্রশ্ন করতে এই অ্যাডভার্বগুলি ব্যবহৃত হয়। যেমন হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, হাউ মেনি, হাউ মাচ, হাউ অফেন, হাউ ফার, হাউ লং, এইগুলো সবই ইন্টারোগেটিভ অ্যাডভার্বের উদাহরণ। হোয়ার is অমল, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ প্লেস। এটা কি না, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ প্লেস। when did you come, তুমি কখন এসেছিলে, সময়কে ইন্ডিকেট করছে। তাহলে হোয়েনটা কি, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ টাইম। হোয়াই আর ইউ লেট, হোয়াই আর ইউ লেট, তুমি কেন লেট, কেন দেরিতে এসেছো, কেন কেন তোমার দেরি হয়েছে। তাহলে হোয়াই, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ রিজন। হাউ মেনি, বয়েজ আর দেয়ার,
হাউ মেনি বয়েজ আর দেয়ার, হাউ মেনি নাম্বার, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ নাম্বার, তাহলে নাম্বারকে সংখ্যাকে বোঝাচ্ছে হাউ মেনি, তাই এটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব তো অবশ্যই ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ নাম্বার। হাউ দিয়ে করো, হাউ ডিড ইউ ডু দিস, তুমি কেমনভাবে এটা করেছিলে, কেমনভাবে। হাউ, হাউ হলো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব তো অবশ্যই ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ ম্যানার, হাউ। আবার দেখো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি হলো হাউ মাচ। এভাবে যদি লেখো হাউ মাচ ওয়াটার would you take, how much water, how much milk would you take, তাহলে এটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি। আবার দেখো হাউ অফেন, হাউ অফেনটা কি না, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। হাউ অফেন ডু ইউ কাম টু কলকাতা, লেখো হাউ অফেন ডু ইউ কাম টু দিল্লি, how often do you come to Delhi, how often, interrogative adverb of frequency। আর how far, how far টা কি না, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব তো অবশ্যই ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ ডিগ্রি। how far is the statement, how far is the statement true, তাহলে হাউ ফার হলো এখানে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ কি, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ ডিগ্রি। তাহলে আমরা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব নিয়ে শিখে ফেললাম, অ্যাডভার্বকে শিখে ফেললাম। এবার আমরা রিলেটিভ অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব। এবার আমরা রিলেটিভ অ্যাডভার্বস বা কনজাংটিভ অ্যাডভার্বস নিয়ে আলোচনা করব। এই যে রিলেটিভ অ্যাডভার্বগুলো যেমন হোয়েন, হোয়ার, হোয়াইল, হোয়াই, হাউ, এগুলো কি করে না, এরা দুটো ক্লজকে জয়েন করে, যুক্ত করে। এরা যে কেবলমাত্র নট অনলি মডিফাই এ ওয়ার্ড, কেবলমাত্র একটা শব্দকে, একটা ওয়ার্ডকে মডিফাই করে তা নয়, সেটা নয়, বাট রেফার ব্যাক টু অ্যান অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্টকে রেফার ব্যাক করে, যেটা এক্সপ্রেসড, যেটাকে প্রকাশিত করা যায়, প্রকাশ হয়, প্রকাশিত হয়, অর আন্ডারস্টুড, আর না হলে বুঝে নিতে হয়, এক্সপ্রেসড থাকে না মাঝে মাঝে। তো চলো আমরা রিলেটিভ অ্যাডভার্ব নিয়ে কয়েকটা সেন্টেন্স একটু দেখে নিই। রিলেটিভ অ্যাডভার্ব আর কনজাংটিভ অ্যাডভার্ব এক্সাম্পল হলো হোয়েন, হোয়ার, হোয়াইল, হোয়াই আর হাউ। নোবডি নোজ দ্য টাইম, নোবডি নোজ দ্য টাইম, নোবডি নোজ দ্য টাইম হোয়েন হি উইল কাম। এখানে দেখো হোয়েন হলো রিলেটিভ অ্যাডভার্ব, এটা দুটো ক্লজকে যুক্ত করেছে, নোবডি নোজ দ্য টাইম আর হি উইল কাম, এই দুটো ক্লজকে যুক্ত করেছে, এটা হলো রিলেটিভ অ্যাডভার্ব। এবং এর যে অ্যান্টিসিডেন্ট দ্য টাইম, সেটা কিন্তু এখানে এক্সপ্রেসড, সেটা কিন্তু এখানে রয়েছে। আই নো দ্য হাউস হোয়ার সি লিভস, এখানে হোয়ার হলো
রিলেটিভ অ্যাডভার্ব এবং এর যে অ্যান্টিসিডেন্ট হাউস, দ্য হাউস, এটা কিন্তু এক্সপ্রেসড, এটা হলো রিলেটিভ অ্যাডভার্ব। নোবডি নোজ হোয়েন হি উইল কাম, এখানে দেখো অ্যান্টিসিডেন্ট কিন্তু আন্ডারস্টুড, নোবডি নোজ দ্য টাইম, দ্য টাইমটাকে এখানে লেখা হয়নি। এখানে হোয়েন হলো কনজাংটিভ অ্যাডভার্ব, যখন অ্যান্টিসিডেন্ট এক্সপ্রেসড হচ্ছে তখন সেটা রিলেটিভ অ্যাডভার্ব, আর যখন অ্যান্টিসিডেন্ট আন্ডারস্টুড হচ্ছে তখন সেটা কনজাংটিভ অ্যাডভার্ব। আই নো দ্য হাউস, দ্য হাউসটা এখানে এক্সপ্রেসড নয়, এটা আন্ডারস্টুড, তাই এটা কনজাংটিভ অ্যাডভার্ব। আই নো হোয়ার সি লিভস, হোয়ারটা এখানে হলো কনজাংটিভ অ্যাডভার্ব। আমরা এত জটিলতায় যাব না, আমরা মোটামুটি এখানে শিখে নিলাম যে রিলেটিভ অ্যাডভার্ব বা কনজাংটিভ অ্যাডভার্ব কোনগুলো, না হোয়েন, হোয়ার, হোয়াইল, হোয়াই, হাউ, এইগুলো।